আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি উচ্চতর গণিতের নবম অধ্যায়ের। ঠিক আছে, নবম অধ্যায়ের একটা প্রশ্ন আমাদের বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের একটি প্রশ্ন সমাধান করছি। এখানে তুমি খেয়াল করো, এখানে আমাদের এটা টাইপ 6 এর 4 নাম্বার প্রশ্ন। কি বলা আছে প্রশ্নে? আমাদের এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, বি এর মান, সি এর মান দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি এই পুরো বাম পক্ষ এটার মান সমান হচ্ছে 0, আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। এই যে দেখো, যেটা যেটা দেওয়া আছে এগুলো সম্পূর্ণ আমরা লিখে নিলাম। লেখার পর এখন আমাদের যে বাম পক্ষটা ছিল সেই বাম পক্ষটা আমরা লিখবো। এই যে বাম পক্ষ এইটা। তো বাম পক্ষ সমান আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের ডান পক্ষে আনতে হবে কত? ডান পক্ষে আনতে হবে 0। 0 আনতে পারলে আমাদের এই ম্যাথটা সমাধান হবে। তো চলো আমরা দেখি ডান পক্ষে 0 আনা সম্ভব হয় কিনা। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাম পক্ষে প্রশ্নে যেটা আছে সেটা লিখলাম। লেখার পরে তুমি যদি একটু খেয়াল করো, লগের আগে এই কিউ মাইনাস আর এটা কিন্তু গুণ আকারে আছে। এটা ওই পাশে গেলে কি পাওয়ার হয়ে যাবে, এই যে এর উপরে চলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো এই কিউ মাইনাস আর এটা আমরা ঠিকঠাকভাবে রাখছি। আর এর মান যেটা, এর মানটা আমরা আগে বসাবো। এর মান কত? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। সো আমরা এখানে কে এর উপর যে এই যে এটা আছে, আমাদের হচ্ছে আর্গুমেন্ট যেটা এর জায়গায় আমরা এর মান বসাই দিলাম। এখানে এই যে বি এর জায়গায় বি এর মান বসাই দিলাম এবং সি এর জায়গায় আমরা সি এর মানটা বসাই দিলাম। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথম থেকে দ্বিতীয় লাইনে আমরা জাস্ট এ বি সি এর মান বসাইছি, আর কিছু না। এই যে এখানে এই এ এর মান এই জায়গায় বসানো হয়েছে, বি এর মান এখানে বসানো হয়েছে, আর সি এর মান এখানে বসানো হয়েছে, আর কিচ্ছু না। এখন পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রথমে লগের আগে যেটা থাকে এটা আমরা জানি ওই পাশে গেলে লগের উপরে পাওয়ার হয়ে যায়। তার মানে এই কিউ মাইনাস আর এটা এইটার উপরে চলে আসবে, এইটার উপরে পাওয়ার হয়ে যাবে। তো এখন যদি আমরা দেখি, এই যে দেখো এই কিউ মাইনাস আর লগের আগে আর নাই, এটা এই পাশে এসে কিউ মাইনাস আরটা পাওয়ার হয়ে গেছে। আবার সেম ভাবে এখানে আর মাইনাস পি, এটা এই পাশে এসে কি হয়ে যাবে? এই যে দেখছো আর মাইনাস পি পাওয়ার হয়ে গেছে। পি মাইনাস কিউ, দেখো লগের আগে কিন্তু পি মাইনাস কিউ নেই, এটা এসে এখানে পাওয়ার হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে এটাকে ভেঙে লিখবো। দেখো ভাইয়া, এই কিউ মাইনাস আর এটা কার কার উপরে আছে? তুমি যদি খেয়াল করো, এই কিউ মাইনাস আর এটা এক্স এর উপরেও আছে, আবার এই ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটার উপরেও আছে। তাহলে আমি প্রথমে এক্স এর উপরে কিউ মাইনাস আর লিখবো, আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটার উপরেও কিউ মাইনাস আর লিখবো। এই ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটার উপরেও কিন্তু আমি কিউ মাইনাস আর এটা লিখবো। ভালো কথা। সেম ভাবে এখানেও এই যে আর মাইনাস পি এটা এক্স এর উপরে লিখবো, আর ওয়াই ইন্টু কিউ মাইনাস ওয়ান এর উপরে লিখবো। এই যে এক্স এর উপরে লিখলাম, ওয়াই ইন্টু কিউ মাইনাস ওয়ান এর উপরেও কিন্তু এই আর মাইনাস পি আমরা লিখলাম। এখন তুমি বলতে পারো, ভাই এটা তো উপরে লিখলেন না, পাশে লিখলেন। দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, এই যে একটা প্রশ্ন তোমার মনে এরাইজ হতে পারে যে ভাই এখানে ওয়াই এর উপরে লিখলে তো এইভাবে লেখার কথা ছিল। ওয়াই এর উপরে এমনি আছে কিউ মাইনাস ওয়ান, তার উপরে আপনি দিবেন আর মাইনাস পি। দেখো ভাইয়া, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তার মানে কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি কি হবে? গুণ হবে। তার মানে ওয়াই টু দি পাওয়ার এই কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি এই দুটো গুণ হবে। এই জন্য একসাথে গুণ আকারে লিখে ফেলছে। বুঝতে পারছো? এবার আসো তৃতীয় অংশে। এখানে এক্স এর উপরেও হবে পাওয়ার পি মাইনাস কিউ, আর ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর উপরে হবে। এই যে দেখো, এখানে এক লাইনে জায়গা হয় না, এখানে লিখছি এক্স এর উপরে লিখলাম, আর ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর উপরে লিখলে মানে সেটা গুণ হয়ে যাবে। এই যে পি মাইনাস কিউ লিখে ফেললাম। এখন আসো, এখন আমরা কি করব? এখন দেখো, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াই এর মানগুলোকে এগুলো আমরা গুণ করে দিব। দেখো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এটা যেটা আছে ওইভাবে আছে। এখানে ওয়াই এর উপরে এই দুইটা আছে না, এই দুটোকে গুণ করে দিব। এখন গুণ করে কিভাবে? দেখো এই পি কিউ এর সাথে গুণ হবে, পি মাইনাস আর এর সাথে গুণ হবে। পি কিউ এর সাথে গুণ হলে হবে কি? পি কিউ। এরপরে হচ্ছে পি মাইনাস আর এর সাথে গুণ হলে কি হবে? মাইনাস পি আর। তাহলে এরপর আমরা কার সাথে গুণ দেবো? পি এর সাথে এই দুইটা গুণ হওয়ার পরে এবার মাইনাস ওয়ানের সাথে এই দুইটা গুণ দিতে হবে। গুণ যেভাবে করে আর কি, মাইনাস ওয়ানের সাথে কিউ গুণ দিলে হবে মাইনাস কিউ, মাইনাস ওয়ান আর মাইনাস আর গুণ দিলে হবে প্লাস আর। এবার সেম ভাবে এখানেও আমরা এই যে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি এটা ঠিক থাকবে, এখানে এই দুইটাকে গুণ করে দিবে, এই যে গুণ করলে এটা হবে। এরপরে এখানে দেখো যেটা আছে প্রথমে সেটা ঠিকঠাক থাকবে, আর এখানে ওয়াই এর উপর এই দুইটাকে আমরা গুণ করে দিবে, যে গুণ করে দিলাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই সবগুলোর সাথে তো লগ ছিল, এখানে লগগুলো কই? দেখো ভাইয়া, এখানে আমরা লগ উঠাই ফেলছি, এই যে প্লাস চিহ্ন চলে গেছে। এখানে দেখো মাঝখানে কোথাও প্লাস চিহ্ন নাই। কেন? কারণ দেখো এই লগের ভিত্তি ওকে, এই লগের ভিত্তি ওকে, এই লগের ভিত্তি ওকে, সেম ভিত্তি যদি যোগ আকারে থাকে আমরা সেটাকে একবার লিখতে পারি। একবার লিখে আর আর্গুমেন্ট সবগুলো কি করে দিব? আমরা গুণ করে দিব। ওই যে আমরা শিখেছিলাম যে লগ বি বেস এক্স ওয়াই এটা সমান কি বলতো? এই লগ
বি বেজ এক্স প্লাস লগ বি বেজ ওয়াই। তো ওইটাই আর কি, ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে ওই প্লাসটা উঠায় সবগুলো গুণ হয়ে গেছে, আর্গুমেন্ট সব গুণ হয়ে গেছে, আর কিছু না। এই যে দেখো এই প্লাস নাই, এই লগকেও বাদ, কারণ সবগুলা 3টা লগকে আমরা একবার লিখবো, আর প্লাসগুলো উঠে এখানে সবগুলোর মাঝখানে গুণ চিহ্ন চলে আসছে। আচ্ছা এবার আসো, এবার আমরা এখানে দেখো এটার ভিত্তি কিন্তু এক্স, আবার এটার ভিত্তি ওয়াই, এটার ভিত্তি এক্স, আবার এইগুলোর ভিত্তি ওয়াই। দেখো এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার, আবার এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, আবার এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার। সো এক্স টু দি পাওয়ার আমরা 3টা দেখতে পাচ্ছি। সো আমরা যেহেতু এটার ভিত্তিও এক্স, এটার ভিত্তিও এক্স, এটার ভিত্তিও এক্স, তাহলে আমরা এই ক্ষেত্রে, এবং এরা যেহেতু গুণ আকারে আছে তার মানে এদের পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এক্স এর উপর এই যে দেখো প্রথমে কিউ মাইনাস আর লিখলাম, এরপর যোগ করব কি এই আর মাইনাস পি, এই যে আর মাইনাস পি কে যোগ করলাম, এরপরে যোগ করব কি এই পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ কে আমরা যোগ করলাম, কারণ এরা গুণ আকারে আছে, সো এদের পাওয়ার যোগ হয়ে যাবে যেহেতু এদের ভিত্তি সেম। এবার আবার সেম ভাবে ওয়াই এর ক্ষেত্র, এই যে ওয়াই এর পাওয়ার হচ্ছে এইটা, এখানে হচ্ছে এই ওয়াই এর পাওয়ার সহ এইটা, আর এই যে ওয়াই এর পাওয়ার সহ এইটা। তো এরাও তো গুণ আকার আছে সবাই সবার সাথে, তার মানে এদের পাওয়ার যোগ হয়ে যাবে, এই যে এই চারটার সাথে এই চারটা পাওয়ার যোগ হয়ে যাবে। তো ওয়াই টু দি পাওয়ার এই সবগুলো পাওয়ার যোগ করে দিলাম। এখন যদি তুমি কাটাকাটি করতে যাও, তুমি দেখবা সব কাটাকাটি চলে যায়, প্লাস কিউ মাইনাস কিউ সব আছে, এই যে দেখো প্লাস পি মাইনাস পি কাটা যায়, তাই না? আবার তুমি দেখো এখানে হচ্ছে এই যে প্লাস কিউ আছে এখানে, তার পরবর্তীতে তুমি এখানে দেখো আবার মাইনাস কিউ আছে। তুমি যদি এখানে দেখো হুবহু সব কাটাকাটি চলে যাবে, এই যে এখানে প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়, প্লাস আর মাইনাস আর কাটা যায়, ঠিক আছে? এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যায়, কিউ আর কাটা যাবে, এই যে দেখো এই কিউ আর কাটা যাবে, এই যে এই পি আর কাটা যাবে, এই প্লাস আর মাইনাস আর কাটা যায়, প্লাস পি মাইনাস কিছুই থাকে না, তার মানে উপরে থাকে কি, উপরে হচ্ছে পাওয়ার জিরো। এখানে দেখো এইখানে যদি আমরা, এখানে কিন্তু আলাদা হিসাব করতে হবে, আমি একসাথে করে ফেলছি যদিও, এই যে এইগুলোর হিসাব হবে আলাদা। এখানে দেখো প্লাস কিউ প্লাস পি মাইনাস পি, প্লাস আর মাইনাস আর কাটা যায়, মানে এক্স এর উপর পাওয়ার থাকবে কি, এক্স এর উপর পাওয়ার থাকবে জিরো। সেম ভাবে ওয়াই এর উপর এই সবগুলা কাটাকাটি চলে যাবে, ওয়াই এর উপর পাওয়ার থাকবে জিরো, এই ওয়াই এর উপর পাওয়ার থাকবে জিরো। এখন বলো তো এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে সেটা সমান 1 হয়, ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কত হবে? 1 হবে। এখন আমরা জানি লগ কে বেজ, এক ভিত্তিক লগ হচ্ছে মান হচ্ছে কি হয়, 0 হয়। লগ কে বেজ 1 এটা মানে হচ্ছে 0। তো তার মানে এখানে লগ কে বেজ 1 বা বি বেজ 1 যাই হোক না কেন, এখানে 1 আসলে আমরা এটাকে 0 লিখতে পারি। সো লগ কে বেজ 1 এটার মানে হচ্ছে 0, আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। সো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে অন্য আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।